কোথায় আছেন বিনোদন কাক্কু শামীম ওসমান? অবসরের সন্ধান মিলল। আমাদের অনেকেরই আগ্রহ ছিল। আওয়ামী লীগের কিন্তু অনেক নেতা আছে, 300 আসনে 300 এমপি আছে এবং অনেক নেতা আছে, তাদের খোঁজ খবর কিন্তু কেউ রাখে না। কিন্তু কিছু কিছু মানুষ মানে কিছু কিছু নেতা বাংলাদেশের মানুষকে বিনোদন দিয়ে রাখতো, বিভিন্ন সময় বিভিন্ন টপিক এনে সামনে এনে। তাদের মাঝে কিন্তু শামীম ওসমান একজন ছিল। আপনারা জানেন, বাংলাদেশের মানুষের আগ্রহ কিন্তু সব নেতা না। আপনারা এটা ভালো করে জানেন, সব নেতা না। যেমন কিছু কিছু নেতা, যেমন আরাফাত, তারপর ওবায়দুল কাদের, তারপরে হচ্ছে আপনার এই শামীম ওসমান, তারপরে হাসান মাহমুদ। এদের প্রতি কিন্তু বাংলাদেশের মানুষের আগ্রহটা একটু বেশি। এরা বাংলাদেশের বিভিন্ন সময় মানুষকে বিভিন্ন ধরনের কথা বলে, উদ্ভট কথা বলে বিভিন্ন সময় বিনোদন দিত। এই জন্য বাংলাদেশের মানুষ কিন্তু এদেরকে বেশি, এদের খোঁজ খবর বেশি রাখতো। তো এদের প্রতি একটু ইয়াও বেশি, যে ওবায়দুল কাদের কোথায়, হাসান মাহমুদ কোথায়। অবশ্য তো হাসান মাহমুদের সন্ধান পাওয়া গেছে, ওবায়দুল কাদেরের সন্ধান এখনো পাওয়া যায় নাই। যাই হোক, ওবায়দুল কাদের আমি আশা করি সবার আগে দেশ ত্যাগ করছিল। তারপর শামীম ওসমান, আমরা তো অনেক আগেই বলছিলাম যে শামীম ওসমান নাকি দেশ ত্যাগ করছিল অনেক আগেই। আন্দোলনের প্রথম দিকে যে ইয়াটা করছিলাম যে শামীম ওসমান হয়তো দেশ ত্যাগ করছে, বাট না, শামীম ওসমান নিজেই দেখছেন না তার ক্যাডার বাহিনী দিয়ে কিভাবে শিক্ষার্থীদের উপর হামলা করতেছিল। হ্যাঁ, শামীম ওসমান দেশ ত্যাগ করছে 5 তারিখের আগে। শামীম ওসমান 5 তারিখের আগে দেশ ত্যাগ করছে, 16 তারিখের আগে না। অনেকেই ধরে নিয়েছিলাম 16 তারিখের আগে হয়তো শামীম ওসমান দেশ ত্যাগ করছে। না, শামীম ওসমান 5 তারিখের আগে, মানে 5 তারিখের আগে বলতে 3-4 তারিখ এভাবেই দেশ ত্যাগ করছে। আমাদেরকে তথ্য ছিল 2 থেকে 3 তারিখে বাংলাদেশ থেকে অনেক নেতা পালাই গেছে, এটা আমাদের কাছে তথ্য ছিল। আর এরা তো মনে করেন যে ভাই পালায়ে কোথায় গেছে, তাদের যাওয়ার জায়গার অভাব নাই তো। তাদের একজনের 5টা 7টা করে বাড়ি, তাদের থাকার জায়গার অভাব নাই। তারা বাংলাদেশকে কি করছিল, মানে উপার্জনের মাধ্যম করছিল বাংলাদেশ, আর ভোগ করার জন্য পৃথিবীর বিভিন্ন দেশ রাখছিল। প্রবাসীরা কি করে? প্রবাসীরা বিভিন্ন দেশে কাজ করে কি করে, টাকাটা দেশে নেয়। তারা ভোগের জন্য বাংলাদেশকেই বেছে নেয়, তারা পরিশ্রম করে। আর যারা চোর, তারা হচ্ছে বাংলাদেশ থেকে চুরি করে, কিভাবে কি করা যায়, টাকা উপার্জন কিভাবে, মানুষের টাকা মেরে খাওয়া যায় কিভাবে, কি করে পৃথিবীর বিভিন্ন দেশে বাড়ি করে। তাদের মাঝে তো আওয়ামী লীগের সবাই আছে, এদের মাঝে শামীম ওসমানও একজন। হ্যাঁ, শামীম ওসমানের সাহস ছিল একটা সময়, প্রচুর সাহস ছিল এবং মোটা ছিল। আপনারা জানেন, আগে শামীম ওসমানকে দেখলে মানুষ ভয় পাইতো। আমি যদি ভুল না করি, তার বাবার কবর না দাদার কবরের উপর মাটি ফেলছিল, মানে গোরস্থানে। তো শামীম ওসমান এটাকে বলতেছিল যে আমি শামীম যদি আগের জায়গাতে ফিরে যাই, এখানে অনেক কিছুই হয়ে যাবে। বাই এনি চান্স আমার ধৈর্য চুক্তি হয়ে যায় না, নারায়ণগঞ্জে চারা কাঁপব। এই শামীম ওসমান বিভিন্ন সময় বিভিন্ন কাজের জন্য বিতর্কিত হয়েছে। বোরকা কাণ্ড তো আমরা সবাই জানি, যে বোরকা পরে ইন্ডিয়াতে পালাইছিল 11-এর সময়। তারপর আমরা ধরেই নিছিলাম হয়তো এবারও বোরকা পরবে। এই সরকারের পতনের পরে আমরা ধরে নিয়েছিলাম যে আবার বোরকা পরবে। আসলে বোরকা পরে নাই, হয়তো থ্রি পিসও পরতে পারে, থ্রি পিস পরে দেশ ত্যাগ করছে। যাই হোক, তো আমার কথা হচ্ছে, এই যে এখন কোথায় আছেন তিনি, তার তো ইন্ডিয়াতে যাওয়ার কথা না। সে তো ইন্ডিয়াতে গিয়ে ইন্ডিয়াতে আপনার বাড়ি করবে না। পৃথিবীর যেসব স্বৈরাচার আছে তারা কোনো কোনো ইন্ডিয়াতে কেন বা এশিয়ার কোনো দেশে থাকার কল্পনা করে না। ওরা চিন্তা করে ইউরোপ আমেরিকাতে চলে যাবে, এটা চিন্তা করে। স্বৈরাচারের যে ইয়াগুলো আছে, বাংলাদেশের যে এমপিগুলা মন্ত্রীগুলা, ইন্ডিয়াতে কয়জনের বাড়ি আছে? সবাই ইউরোপ আমেরিকাতে বাড়ি করছে। এখন আমার প্রশ্ন হচ্ছে, শামীম ওসমান তো গেলে ইউরোপ আমেরিকাতে অথবা কানাডাতে গেছে, তাহলে শামীম ওসমান ইন্ডিয়াতে কি করে, দিল্লিতে? বিভিন্ন মাজারে মাজারে ঘুরে কি তার পাপ মোচন করতেছে নাকি? পাপ মোচন করতেছে, না দিল্লিতে মোদির সাথে দেখা করতে আসছে, নেত্রীর সাথে দেখা করতে আসছে? যদিও শেখ হাসিনার সাথে দেখা করা সম্ভব না, কারণ শেখ হাসিনার সাথে তার মেয়ে এখন পর্যন্ত দেখা করেনি। শেখ হাসিনাকে অনেক সেফে রাখছে, সেফ জোনে রাখছে আমাদের দুলাভাই। যাই হোক, তাহলে ইন্ডিয়াতে কি করে? এই নিউজটা গতকালের। আমি চিন্তা করলাম যে আসলে ইন্ডিয়াতে কি করে, এই মুহূর্তে সে ইন্ডিয়াতে কি করে? সে গেলে তো ইউরোপ আমেরিকাতে যাবে। আসলে শামীম ওসমান কি ইন্ডিয়াতে আছে না ইউরোপ আমেরিকাতে আছে, এটা নিয়ে প্রশ্ন। যাই হোক, তাকে দেখা গেছে হচ্ছে আপনার দিল্লিতে নিজামুদ্দিন যে আউলিয়া, তার মাজারে। মাজারে কি করতে গেছে আল্লাহ জানে, পাপ মোচন করতে গেছে কিনা। দেখেন, আপনি যেখানেই ভোগ করেন না কেন, দিন শেষে মাটির একটা গন্ধ থাকে। ঘুরে ফিরে বাংলাদেশকেই সবাই কিন্তু ভালোবাসে। হ্যাঁ, ফেরারি লাইফ, এটা কিন্তু কোনো লাইফ না। যারা ফেরারি লাইফ পার করছে তারা জানে যে ফেরারি লাইফটা কতটা ভয়ঙ্কর। এই যে আওয়ামী লীগের কিন্তু সেই ফেরারি লাইফটা এখন চলতেছে। আওয়ামী লীগের বর্তমান সময়টা সেই ফেরারি সময় চলতেছে। যাই হোক, তাদেরকে জিজ্ঞাসা করবেন যে আসলে এই লাইফটা তারা কিভাবে এনজয় করতেছে।
এই মুহূর্তে শামীম ওসমান দিল্লিতে কি করে, এটা আমার প্রশ্ন। শামীম ওসমান কি ইন্ডিয়াতে আছে নাকি ইউরোপ আমেরিকাতে আছে? ধন্যবাদ সবাইকে।